বাঙালিকে শাড়ি পরা শেখালো কে? বর্তমানে আমরা মেয়েরা যেমন স্টাইলে শাড়ি পরতে অভ্যস্ত, তাই বা শেখালো কে? তবে জানেন কি, আজ থেকে 200 বছর আগেও বাঙালি মেয়েরা এমন স্টাইলে শাড়ি পরতে অভ্যস্ত ছিলেন না। সময়টা ছিল 1870। বাঙালি সমাজ তখনও ব্রিটিশদের আধুনিক পোশাকের ধারণা থেকে বেশ দূরে। তখন মহিলাদের আধা স্বচ্ছ ও হালকা শাড়ি পরতে দেখা যেত। কিন্তু সমাজ পরিবর্তনের গল্প গড়ে ওঠে একজন নারীর সাহসী পদক্ষেপ থেকে। এমনই একজন নারী ছিলেন জ্ঞানদা নন্দিনী দেবী, যিনি ছিলেন বাঙালি নারীর শাড়ি পরার ধরন বদলে দেওয়ার একজন অগ্রদূত। জ্ঞানদা নন্দিনী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তিনি তার স্ত্রীকে বোম্বের এক পার্সি পরিবারের বাড়িতে নিয়ে যান। আর সেখানে গিয়েই জ্ঞানদা নন্দিনী দেবী লক্ষ্য করেন পার্সি ও ইউরোপীয় নারীদের শাড়ি পরার ধরন। তিনি ফিরে এসে এক সাহসী সিদ্ধান্ত নিলেন। শাড়ি পরার ধরন বদলে দিয়ে ডান কাঁধের আঁচল থেকে বাম কাঁধের আঁচলে নিয়ে আসলেন। এর কারণটাও একদমই সহজ। বেশিরভাগই মানুষ ডান হাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ফলে ডান কাঁধের আঁচল বাম কাঁধে থাকলে ডান হাতে কাজ করতে সুবিধা হবে। তিনি প্রথমে ঠাকুর বাড়ির মহিলাদের ওপর এই শাড়ি পরার ধরন অনুসরণ করতে শুরু করলেন। ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ল শিক্ষিত মধ্যবর্তী নারীদের মধ্যে, বিশেষত ব্রাহ্ম সমাজের নারীদের মধ্যে। শুধু তাই নয়, জ্ঞানদা নন্দিনী দেবী শুরু করেন শাড়ির সাথে জ্যাকেট পরার চল। আর সেখান থেকেই আসে আজকের ব্লাউজ। আজ আমরা যে শাড়ির আধুনিক স্টাইল দেখি, তার মূল সূত্রপাত হয়েছিল সেই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে। জ্ঞানদা নন্দিনী দেবী শুধু শাড়ি পরার ধরনই নয়, বাঙালি নারীর আত্মপ্রকাশের পথকেও পরিবর্তন করে দিয়ে গেছেন চিরতরে। তিনি প্রমাণ করে দিয়েছেন পরিবর্তন শুধু পোশাকে নয়, মানসিকতাতেও আনা দরকার। আর এই জন্য শুধুমাত্র একজনের সাহসী যথেষ্ট।